পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, সারা পৃথিবী জুড়ে তার সুনাম। তার সরকার এখন এখানে আছে, অন্তর্বর্তী সরকার। আমরা স্বাগত জানিয়েছি। এই জন্য তিনি একজন নোবেল বিজয়ী এবং অত্যন্ত ভালো মানুষ, সবাই পৃথিবী তাকে ভালো যেভাবে জানে। তিনি এই দেশকে সত্যিকার অর্থেই একটা গণতন্ত্রে ফিরে যাওয়ার পথটাকে সুগম করবেন, একটা নির্বাচনের মাধ্যমে সকলের গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পথটাকে তিনি পরিষ্কার করবেন। দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিলেন এবং আমাদের নেতা যারা তারেক রহমান 2021 সালে 31 দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের, রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের, সেই আলোকে তিনি একটা গণতান্ত্রিকীকরণের লক্ষ্যে তিনি একটা কমিশন, সংস্কার কমিশন করলেন। ভালো কথা, 6টা সংস্কার কমিশন, একটা ঐক্যমত্য কমিশন, প্রায় 1 বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সবকিছু করেছেন। সব শেষে কি করলেন? এই ঐক্যমত্য কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো যেটা তার কিছুদিন আগেই পার্লামেন্টের সামনে সংস্কারগুলোকে সই করলাম, আমরা স্বাক্ষর করলাম সব রাজনৈতিক দলগুলো 17 অক্টোবরে সই হয়ে গেছে। আমরা যে বিষয়গুলো একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে, আমরা সবাই স্বাক্ষর করেছি। তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমরা বলেছি যে এই ঐক্যমত্য কমিশন সঠিক কাজটি করেনি। আমরা বলেছি যে আমরা যেটা চেয়েছিলাম, যেটা আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন, যে যেগুলো ঐক্যমত্য কমিশন থাকবে আর যেটা হবে না সেগুলো আগামী পার্লামেন্টে চলে যাবে, সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যের কথা, হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মন্ডলী সভা করলেন। সভা করার পরে যারা আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতে খেলনার মতো, এটা ঠিক হয়নি। আপনারা কথা দিয়েছেন, যার জন্য আপনারা প্রায়, আমি যা পত্রিকা দেখলাম, 84 কোটি টাকা না কত কোটি টাকা খরচ করে আপনারা এই 83 কোটি টাকা খরচ করে পত্রিকা দেখলাম এই আপনার ঐক্যমত্য কমিশন সব সভাগুলো করেছেন। আমরা তো প্রত্যেকটা সভায় গেছি, প্রত্যেকটা সভায় আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। বন্ধুগণ, অনেক রক্তের বিনিময়ে, অনেক শিশুর রক্তের বিনিময়ে, অনেক নারীর রক্তের বিনিময়ে, অনেক ছাত্রের রক্তের বিনিময়ে, কৃষকের রক্তের বিনিময়ে, শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার। এ থেকে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না।
আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোন ভেসে আসল দল নয়। বিএনপি এই দেশের জনগণের গড়া একটি দল, শহীদ জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল। এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, আপসের সংগ্রাম করা সেই নেত্রীর দল। এই দল আমাদের সমস্ত মানুষগুলো ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০,০০০ মানুষকে হত্যা, ১৭০০ মানুষকে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন, যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন, যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো আমরা একমত হয়েছি সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। আপনি তাই চান কিনা বলেন? বন্ধুগণ, এই বিষয়টা আমরা একমত। অন্যান্য বিষয়গুলোতে আসেন, যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব, আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। তাই আজকে আমার এই মহান নেতা, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। আপনারা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, আর চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এসব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত শোকাহত হয়ে আমরা আবারও আমাদের নেতা জনাব তারেক রহমান, জনাব তরিকুল ইসলাম সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদেরকে, যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত, তাদেরকে যারা আরো শক্তি, আরো সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দান করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইছি। আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন, আল্লাহ তাআলার কাছে এইটা চাই। সব শেষে আবারও আপনারা যারা এসেছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, তরিকুল ইসলাম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।